এবছর চৈত্র সেল থেকে 2 সেট মতন নেওয়া হয়েছিল বালিশের কভার। তো সেগুলো না একদম সুতির হয়নি, তবে ব্যবহার করতে কোনো রকম অসুবিধাও হয়নি। একটাই সমস্যা হতো, তাড়াতাড়ি নোংরা হয়ে যেত। তো এই গরম কদিন বালিশের ওয়ারগুলো মাথায় দেওয়া হয়েছিল ঠিকই, তবে নোংরা হয়ে গেছিলো, সেই থেকে আর চেঞ্জ করা হয়নি। আজকে সেজন্য চেঞ্জ করব বলে বসেছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকাল থেকেই মেঘলা ওয়েদার, আর তারপরে এই ঝমঝমি বৃষ্টি। তখন বাজছিল প্রায় 10:30 মতন, এত জোরে বৃষ্টি হয়েছে। এবারে চারিপাশটা পুরো কাদা কাদা অবস্থা তো হবেই। তার উপরে আমি দেখেছি যে আমাদের কোথাও বেরোনোর থাকে সেদিন সকাল থেকে তো বৃষ্টি হবে। আজকে আবার যাওয়ার আছে একটা জায়গায়, মার জন্য ডালিয়া করে দিয়েছি শুধুমাত্র, কারণ মা আজকে শুধু ডালিয়া খাবে, অবশ্যই লেগে আছে আজকে, সেজন্য আর কোনো রান্নাবান্না করিনি। মায় দই দিয়ে ডালিয়া খাবে দুপুরে, আমরা তো এখন বেরোচ্ছি। আর এমনিতেও সেজন্য কোনো রান্নাবান্না করিনি। আর এখন একটু আগে দেখো বৃষ্টি হয়েছিল, এখন রোদ উঠে গেছে। রাত্রে বোন যখন খেতে বসেছে তখন খেতে খেতেই চোখ থেকে চশমাটা খুলে পড়ে গেছে, মানে ভেঙে গেছিলো একদম ওই ডান্ডাটা। তো আজকের এটাকে দিতে এসেছি এখানে। তো দিদি বলছে যে এটাকে এখন মানে রেখে যেতে হবে, সন্ধ্যেবেলায় এটাকে হাতে পাবো আমরা। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা সোনারপুরে এই দোকানটা একটুখানি গিফটের দামগুলো ঠিকঠাক থাকে আর অনেক রকম জিনিস পাওয়া যায়। তো ভেবেছিলাম আমরা সফটওয়্যারের মধ্যে কিছু একটা নেব। তো এখানে এসে আমি আটকে গেছি, ভাবছিলাম যে আমার যদি নেওয়ার থাকতো তাহলে আমি নিজের জন্য একটা নিতাম। আমার ভীষণ পছন্দ হয় সফটওয়্যারগুলো, তাই ঘেঁটে ঘেঁটে প্রত্যেকটা দাম জিজ্ঞাসা করছিলাম। আর আমিও দেখছিলাম, এত সুন্দর লাগছিল। দেখো এই হাতিগুলো কি সুন্দর কালার, আরও তো কত কিছু সব ছিল। আর ইয়েলো হাতিটা দেখো কি সুন্দর লাগছে। তো এরকম অনেক কিছু আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। গিফটটা কেনার থেকেও বেশি আমি দেখেছি সব জিনিসপত্রগুলো অনেকক্ষণ ধরে। তবে কাকু কিছুই বলেনি, কাকু দেখতে দিচ্ছিল, উনি খুব ভালো মানুষ। তো ওখান থেকে আমরা কিছু নিলাম, নিয়েই চলে এসেছিলাম। আমরা কৃষ্ণচূড়া ফুল দেখতে পেয়ে রাস্তাবার 3জনের তুলেছিলাম, অহনা, আমি আর বোন। আর ওই যে আমরা এসেছিলাম বোনের বান্ধবীর বাড়ি, ওই যে মৌসুমি দাঁড়িয়ে আছে দেখছো, হাত নাড়া দিচ্ছে। ওদের বাড়িতে আজকে আমাদের আসার কথা ছিল। ওর বিয়েতে আমাদের নিমন্ত্রণও করেছিল, আমরা যাইনি, আমাদের যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তো ওর বেবিকে দেখার জন্য আজকে আমরা এসেছি। ওর বেবির বয়স মাত্র 2 মাস, কী নেবো বুঝতেই পারছিলাম না। ও যেহেতু মেয়ে সেই জন্য টেডি বিয়ার দিলাম, এই কালারের টেডি বিয়ারটা। ওর মা পেয়ে আরও বেশি খুশি হয়েছে দেখলে। মৌসুমি কি হাসছিল, বলছে ওর খুব ভালো লেগেছে, ওই নিজেই খেলবে, এটা আমাদের কাছে বলছিল, হাসছিল। ওর নাম রাখা হয়েছে মেঘশ্রী, এত মিষ্টি একটা নাম। আর এই ঘুমে ঢুলুঢুলু করছিল, তো ওকে আমরা আর ঘুমাতে দিইনি। একটু একটু কাঁদছিল প্রথম প্রথম, সবাই অচেনা তো, সবাই কোলে নিচ্ছিলাম একের পর এক নিয়ে নিয়ে। তবে একটুখানি থাকতে থাকতেই আমাদের চিনে গেছে, কত কথা বলছিল। 2 মাসের বাচ্চা, মনে হবে না 2 মাসের বাচ্চা বলে, কত যেন চেনে, কত যেন বোঝে, সব কথাই অ্যান্সার করছে। আর আমাদের সাথে অনেকক্ষণ এইভাবেই ও জেগেছিল, আর ঘুমায়নি। তো তারপরে আমরা কিছুক্ষণ ওকে আদর টাদর করে চলে এসেছিলাম একটু চাউমিন খেয়ে দুপুরে। আর এমনিতেও বেশিক্ষণ বসিনি, বৃষ্টি আসছিল, বারবার দেরি হয়ে যাবে, বৃষ্টি এলে ভিজবো, আর কি করবো, সেজন্য তাড়াতাড়ি চলে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলায় ভীষণ মাথাটা ধরেছিল, কেন জানি না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, এত জোরে ঘুমিয়ে পড়েছিলাম। ছিল বুধবার, আর এই অম্বুবাচী লেগেছিলো বলে আর কি সন্ধ্যে দেওয়ার কথাটা মাথায় ছিল না, সেই জন্য আর কি ঘুমটা আরোই ভাঙেনি। আর এত জোরে জল তেষ্টা পাচ্ছে শুধু চাউমিন খাওয়ার পর থেকে না, সেই জন্য শুধু সারাদিন জলই খেয়ে যাচ্ছি। আর বোন এখন যাচ্ছে চশমাটা আনতে, দিদি দোকান থেকে ফোন করেছিল যে হয়ে গেছে চশমাটা এখন নিয়ে আসার জন্য। তো এখন চশমা আনতে যাচ্ছে, আর আমি এখন ফ্রিজ থেকে তরকারিগুলো বের করবো। আসলে না, আগের দিন অমাবস্যা লেগেছিলো, তখন না আমরা জানতাম না, সকালে হঠাৎ করে জানি, আর তারপরে মায়ের রান্নাবান্না সব হয়ে যায় আমিষ। অমাবস্যা পূর্ণিমার দিন আমরা মানে সচরাচর নিরামিষই খাই। তো তখন রান্নাবান্না হয়ে যায়, মা তাড়াতাড়ি করে রান্নাটা মানে সব আমিষ তরকারি দুপুরে খেয়ে নেয় অমাবস্যা লাগার আগে। তো তারপরে আর রাত্রেবেলায় আর কি খাওয়াটা হয়নি মায়ের, সেই জন্য আর কি তরকারি টরকারি সবই বেশি হয়, সবই ফ্রিজে রেখে দিই। আর তারপরে এগুলো এত তরকারি এখন, সেই জন্য ফ্রিজ থেকে বের করেছি, এগুলোকে এখন গরম করব। কি তরকারি রয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন বলি, এই যে এখন পটল ভাজবো, আর একটা বেগুন ভাজবো, আর আলু সেদ্ধ দেবো। আসলে এরকমভাবে মানে অনেক দিন খাওয়া হয় না, আর রাত্রেবেলা রান্না করা মানে এরকম টুকটাক যেটা তাড়াতাড়ি হয়ে যায় সে রান্নাটাই করতে মানে সুবিধা হয়। সেই জন্য আর কি এখন ভাবলাম ভাজাভুজি টাইপেরই কিছু করি। আর আমি যখন ভয়েস করতে বসবো তখনই এই সময়টা এত পরিমাণে কুকুর ডাকবে আমার সাথে সাথে, সেটা আর
কোনো রকম পসিবল হয় না যে ভয়েসটা কেটে আবার নতুন করে করব। হাতে কি সবার এতটাই সময় থাকে বলো? তো আমি ভয়েস দিচ্ছি, দেখো তোমরা নিশ্চয়ই শুনতে পাবে, কুকুরগুলো ডাকছে, আওয়াজ তো শুনতেই পাবে তোমরা। তো যাই হোক, তোমরা ম্যানেজ করে নাও। হ্যাঁ, তো এই আলু সেদ্ধ দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি এখন, আর একটা বড় মতন পেঁয়াজ কাটছি, কারণ অনেক দিন হয়ে গেল না আলু সেদ্ধটা পেঁয়াজ ভাজা দিয়ে মেখে খাই না, অনেক দিন ধরে ইচ্ছা করছে, তবে এরকমভাবে খাই না, কারণ একটু গ্যাসের প্রবলেম হয় যেহেতু, সেই জন্য এটা করা হয় না। তো ভাবলাম আজকেরে করব। আর রাইস ব্র্যান অয়েল দিয়েই করব, কারণ এটা দিয়ে খেলে কোনো প্রবলেম হয় না, এই তেলটা কোনো গ্যাসের প্রবলেমটা হয় না, আর এটা তো অনেকটা হেলদি তোমরা জানো। তো সেই জন্য আর কি এই তেলে আমি এখন পটলও ভাজবো আর বেগুনটাও ভেজে নেব। আর পটলটা ভাজার সময় আমি একটু দুটো লঙ্কা, মানে একটাই লঙ্কা হাফ করে ওপর থেকে দিয়ে দিলাম, কারণ তাহলে একটু ঝাল ঝাল হবে। আর আগে না পটল ভাজতে গেলেই পুড়িয়ে ফেলতাম, এখন শিখেছি পটলটা দেওয়ার পরে একটু আস্তে আঁচ করে দিতে হয়, একটু ভালোভাবে চেপে চেপে দিলে, আর তারপরে কম পড়ে একটু মানে খেয়াল খেয়াল রাখলে ভালো, মানে ভালো করে আর কি পটলটা ভাজা হয়ে যায়। তো সেই জন্য আর কি সেভাবেই পটলটা ভাজার চেষ্টা করলাম। আর আমি তখন বেগুনটা তুলে রেখেছিলাম, কারণ বেগুনে চিনি দেবো, সেই জন্য বেগুনটা আলাদা করে তুলে পটলটা আবার আলাদা করে মাখিয়েছিলাম, তা নাহলে পটলটা মিষ্টি হয়ে গেলে তো ভালো লাগবে না। তো তারপরে আবার চিনি দিয়ে আলাদা করে বেগুনটা আমি মাখালাম, মাখিয়ে বেগুনটা ভাজা বসালাম। তার মধ্যে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে এখন। তো আম আর একটু শসা কেটেছিলাম সন্ধ্যেবেলায়, মা একটু খেয়েছি সন্ধ্যেবেলায়, তারপর আমি এখন খাচ্ছি। আর বোন ফেরার পরে আবার একটু দই নিয়ে এসেছিলো, তো সেই মিষ্টি দই খেতে আমার এত ভালো লাগে, মানে দোকানের মিষ্টি দইয়ের মানে মানে মিষ্টি দোকানের দইটা, ওটা খেতে আমার খুব ভালো লাগে। এমনি দোকানে তো মিষ্টি দই বিক্রি হয় মুদিখানার দোকানে, সেটা না ভালো লাগে না টেস্টটা খুব একটা, তবে এইটা খেতে আমার দারুণ সুন্দর লাগে। তো সেটা একটু খেলাম তিনজনে মিলে বসে বসে, আর খিদেটা একটু ঠিকঠাক হয়েছে আর কি। খিদে পেলে না তখন কোনো কাজ করতে মোটামুটি ভাল লাগে না আমার, না খিদে কেমন পাই বুঝতেই পারি না, তবে খিদে পেলে পেট ডাকে, তখন বুঝতে পারি হ্যাঁ তাহলে হয়তো খিদে পেয়েছে আমার, এটাই হলো ব্যাপার। তো এই তারপরে মোটামুটি আমরা তিনজনে মিলে দইটাকে শেষ করেছি, আর একটা আম খেলাম, আমটা দারুণ মিষ্টি ছিল। দই এত মিষ্টি, দই খাওয়ার পরে যখন আমটা খেলাম তাও দেখি মিষ্টি লাগছে আমটা। পেঁয়াজ ভাজার সময় না নুনটা আমার একটু বেশি করে দিতে পারে, যাতে মাখার সময় আলুটা বেশি নুন না দিতে হয়, সেভাবেই আমি কিন্তু পেঁয়াজটা ভাজার চেষ্টা করলাম। তারপরে তরকারি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখানে ছিল মাছের ঝোল, কচু আলু ঝিঙে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর মাছের ডিম দিয়ে লাউয়ের তরকারি, দুটোকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর বোন না রথের জন্য বানাচ্ছিল ওই ক্লে দিয়ে ওই জগন্নাথ ঠাকুর, তো সেটা দেখো অর্ধেক হয়েছে, পুরোপুরি হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এই ছিল আজকের আমার সারাদিনটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।